ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে দর্শক আপনাদের স্বাগত। আপনারা জানেন আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 4টি সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে। কমিশনগুলো হচ্ছে পুলিশ, দুর্নীতি দমন, নির্বাচনী ব্যবস্থা এবং হচ্ছে সংবিধান সংস্কার। স্বাভাবিকভাবেই হচ্ছে এই সুপারিশমালা নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ আছে, একটা জিজ্ঞাসা আছে। তো আমাদের এই সুপারিশগুলো ইতিমধ্যেই সরকারি ওয়েবসাইটে হচ্ছে পিডিএফ আকারে আপলোড করা হয়েছে। আমাদের কাছে বিষয়গুলো এসেছে। সংবিধান সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ করেছে। তো তারা শুরুতেই বলেছে, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের সারসংক্ষেপ যতটুকু আমরা হাতে পেয়েছি সেখানে আমরা দেখেছি যে তারা শুরুতেই বলেছে 7টি বিষয়ের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে এই সুপারিশ তৈরি করা হয়েছে। 7টি বিষয় কি কি? 7টি বিষয়ের প্রথমটি হচ্ছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের যে গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা সেইটার প্রতিফলন স্বরূপ এই সংবিধান সংস্কারের প্রস্তাব করা হচ্ছে। এই সংস্কার প্রস্তাবের মধ্যে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে প্রস্তাব করা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। দ্বিতীয় পয়েন্টে যেটি আছে ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা। 3 নম্বরে আছে প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস। অন্তর্বর্তী সরকারের কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিতকরণ, মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণ, সাংবিধানিক সুরক্ষা ও বলবৎ যোগ্যতা নিশ্চিতকরণ। এই 7টি বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে এই সুপারিশমালা তৈরি হয়েছে। এখন দেখা যাক যে এই যে ক্ষমতার ভারসাম্য বা যে নতুন প্রস্তাব, আমরা জানি যে কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং হচ্ছে অভ্যুত্থানের পরে গঠিত জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের একটি ঘোষণাপত্রের দাবি ঘোষণা করা হয় এবং এইটার একটা প্রস্তাব ঘোষণাপত্র সরাসরি শহীদ মিনারে প্রস্তাব আকারে উপস্থাপনের জন্য তারা 31 ডিসেম্বর একটা সময় ঠিক করেছিল। তো তার আগের রাতেই হচ্ছে সরকারের পক্ষ থেকে জানানো হয় যে এটা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই ঘোষণাটা আসবে। তাদের যেই আকাঙ্ক্ষাটা সেটা হচ্ছে এই ঘোষণাপত্রকে অবশ্যই সংবিধানে সংযুক্ত করতে হবে। তো সেই সময় আমরা পরবর্তীতে জেনেছি যে ঘোষণাপত্রটি তৈরির জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে একটি ঘোষণাপত্র প্রস্তাব আকারে উপস্থাপনের জন্য 15 জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছিল অন্তর্বর্তী সরকার। আজ সেই 15 জানুয়ারি এবং আজকেই আসলে সুপারিশমালাটি এসেছে। তো সেখানে আমরা দেখছি সংবিধান সংস্কার কমিশন তাদের প্রস্তাবের মধ্যে শুরুতে একটি প্রস্তাবনা দিয়েছে। আমরা জানি সংবিধানের শুরুতেই বিদ্যমান যে সংবিধান 72 সংবিধান সংশোধনী, নানা সংশোধনীর মধ্য দিয়ে যেই জায়গায় পৌঁছেছে সেখানেও একটি প্রস্তাবনা আছে। তো এই প্রস্তাবনায়ও কিছু কিছু পরিবর্তন এসেছে। কীরকম সেটা আমরা একটু পাঠ করি। প্রস্তাবনা শুরুতে বলা হয়েছে, আমরা বাংলাদেশের জনগণ যারা এই ভূখণ্ডের মানুষের মুক্তির লক্ষ্যে ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতায় জনযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছি। আমরা সকল শহীদের প্রাণোৎসর্গকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে অঙ্গীকার করছি যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের যে আদর্শ বাংলাদেশের মানুষকে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে এবং গণতন্ত্র ও বৈষম্যহীনতার যে আদর্শ 2024 সালে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে একতাবদ্ধ করেছিল, সেই সকল মহান আদর্শ রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জনগণের সার্বভৌম অধিকার প্রয়োগের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্রকে সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করে, অর্থাৎ এই জায়গাটাতেই আসলে সেই মূলনীতির প্রসঙ্গটা সামনে এলো। আমাদের 72 সংবিধান যেটা মুক্তিযুদ্ধের পরে সেই সময়ের গণপরিষদে যেটা পাশ হয়েছিল সেইখানে 4টি মূলনীতির ঘোষণা এসেছিল। সেই মূলনীতিগুলো ছিল হচ্ছে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং গণতন্ত্র, যেটা পরবর্তীতে সংশোধনের মধ্য দিয়ে সমাজতন্ত্র হচ্ছে সামাজিক ন্যায় বিচারে প্রতিস্থাপিত হয়েছিল। আমরা দেখছি যে এইখানে সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, সাম্য এবং বহুত্ববাদ, এই গণতন্ত্র আগের মূলনীতিতেও ছিল, এই মূলনীতিতেও আছে। বাদ পড়েছে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং
সামাজিক সুবিচারের প্রসঙ্গটি। আর কি পরিবর্তন আছে প্রস্তাবে? আমরা যদি ৭২ সংবিধানের প্রস্তাবে ঢুকি, তাহলে প্রস্তাবে আমরা দেখব শুরুই করা হয়েছে আমরা বাংলাদেশের জনগণ ১৯৭১ খ্রিস্টাব্দের মার্চ মাসের ২৬ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। অর্থাৎ সেখানে ১৯৭১ সালটাই মুখ্য ছিল, এখানে সংযুক্তি হিসেবে ২০২৪ সাল এসেছে।